নবী মাহফিলে আসবার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। জরুরি কিছু কথা বলতেই হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনহুম, তোমরা সমস্ত কাজ করবার সময় পরামর্শ করবে। এই পরামর্শ করাটা আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাত। পরামর্শ করাটা আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাত। আর পরামর্শ না করলে সেখানে শয়তান এসে মানুষকে ধোঁকায় ফেলে দেয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নামাজ পড়লে গুনাহ হয়। জানেন আপনারা নামাজ পড়লে গুনাহ হয়? অর্থাৎ বিনা ওযুতে নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। সূর্য ডোবার সময়, ওঠার সময়, সূর্য মাথার উপরে যখন থাকে তখন নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। কবরের দিকে মুখ করে অর্থাৎ কবরকে সিজদা করে নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। তো এইরকম নামাজ পড়লে গুনাহ হয়, আবার নামাজ পড়লে নেকি হয়। তো প্রত্যেকটা কাজেই কিন্তু এরকম গুনাহ হয়, নেকিও হয়। যদি বিধান না মানা যায় তাহলে গুনাহ হয়, যদি বিধান মেনে চলা যায় তাহলে কি হয়? নেকি হয়। এই যে ইসালে সাহেবের মাহফিল আমরা করছি, এটাতেও কিন্তু গুনাহ হয়, নেকিও হয়। এটাতেও কি হয়? গুনাহ হয়, নেকিও হয়। কিভাবে? যেমন ধরেন আমাদের দেশে একটা নিয়ম চালু আছে, হাফেজদের ভাড়া করে নিয়ে আসে কিছু টাকা তাদের দিয়ে কোরআন খতম করায় নেওয়া হয়। এটাতে গুনাহ হবে, নেকি হবে না। গুনাহ হবে। ভাড়া করে হাফেজ নিয়ে এসে কোরআন পড়ানো। কলমা পড়ানো আগে ছিল এই সিস্টেমটা, ১৬ লক্ষ কলমা পড়তে হবে, মুসল্লিরা দাওয়াত দেয়, মুসল্লিরা আসে সকালবেলা, খেজুরি গুড়ের পায়েস আর মুড়ি অথবা খিচুড়ি যেটাই হোক খাইলো, এবার কলমা পড়তে শুরু করে দিল। ১৬ লক্ষ পৌঁছে গেল, এইবার দোয়া হলো, দোয়ার পরে খাওয়া হলো। এটাও গুনাহ। এটাও কি? গুনাহ। তার কারণ ভাড়া করে লোক নিয়ে এসে কলমা পড়ানো, এটাও গুনাহ। আবার যেমন ধরেন এই জাতীয় অনুষ্ঠান আজকাল হয়, সেখানে খাবারের ব্যবস্থা করা হয় চেয়ারে। চেয়ারে খাবার খাওয়া মাকরুহ। তাহলে এই অনুষ্ঠানটাই গুনাহ হবে। নেকি তো দূরের কথা, হাজার হাজার টাকা ব্যয় করে মানুষকে চেয়ারে মেহমানদারি করলে সওয়াব তো দূরের কথা, গুনাহ হবে। মৃত ব্যক্তির কোনো লাভ হবে না। অনুরূপ আমি গতদিন জানাজার সময় বলেছিলাম, মাইয়েতের বাড়ি ৩ দিন চুলা জ্বালানো না জ্বালানো মুস্তাহাব। আজকে ৩ দিন পুজো নাই, কালকে ৩ দিন, আজকে পুজো যাবে, কালকে ৩ দিন পার হবে, অথচ অনুষ্ঠান মাইয়েতের বাড়ি হচ্ছে। এজন্য আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ অবশ্যই দরকার। আমার পকেটের টাকা আমি ব্যয় করব, মানসির খাওয়াবো, আর একজনের কাছে শুনবার যাবো কেন? গল্পটা এরকম যে এক লোক গাধা কিনতে যাচ্ছে, পথে এক হুজুরের সঙ্গে দেখা। হুজুর বলছে কোথায় যান? তো কয় গাধা কিনতে যাচ্ছি। কয় ভুল হলো। কয় কেন? তাই ইনশাল্লাহ বলেন। কয় কেন? আমার পকেটের টাকা আর হাটের গাধা, ইনশাল্লাহ বলবো কেন? তারপরে যখন হাটে গেছে, যে গাধার দাম দর সবই করছে, এরপরে যখন দাম দিতে যায় তখন গাধাওয়ালা বলে টাকা দেন, গাধা নেন। তো বলছে ভাই ইনশাল্লাহ পকেট মার টাকা নিয়ে নেছে। এবার বাড়ি ফেরার পথে যার সঙ্গে দেখা হয়, ভাই গাধা কই? তাই ইনশাল্লাহ ভাই পকেট মারি টাকা নিয়ে নেছে। তার মানে ওই যে হুজুর বলছিল ইনশাল্লাহ বলতে বলে নাই, এখন পকেট মারি টাকা নিয়ে নেছে। এই কাজগুলি পরামর্শক্রমে না করলে যে ভুলগুলি হয়, যেমন চেয়ারে খাবারের ব্যবস্থা হয়, তারপরে আপনার ভাড়া করে হাফেজ নিয়ে এসে কোরআন খতম করানো হয়, ভাড়া করে মুসল্লি নিয়ে এসে কলমা পড়ানো হয়, এই যে কিছু কিছু কাজ হয়, এই জন্য এই কাজগুলিতে ফায়দার থেকে গুনাহ বেশি হয়ে যায়। এখন গুনাহ হয় বলে, ভুল করে বলে সেইটাকে একেবারে বন্ধ করে দিতে হবে? কেউ যদি এখন মসজিদে এসে সূরা ফাতিহা পড়তে না পারে, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যদি এরকম পড়ে, আপনি কি বলবেন তোর নামাজ হচ্ছে না, বেরিয়ে চলে যা? বলতে পারবেন কেউ? সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে, আর বলতে হবে ওইভাবেই পড়তে থাকো, আল্লাহ রহমানুর রহিম। সুতরাং যদি ভুল থাকে, ভুল সংশোধন করার চেষ্টা করতে হবে, তাই বলে সেটা একেবারে বন্ধ করে দেওয়া যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজা ইন্তেকালের পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহা ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজনদের বাড়িতে গোস্ত বিতরণ করতেন, অর্থাৎ খানা দিতেন। কেউ মারা গেলে তার জন্য তার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খানা রসুল নিজে দিয়েছেন। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতেও আমি দেখেছি হাদিসটা একই হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তার আত্মীয় এবং তার বান্ধবীদের বাড়িতে গোস্ত বিতরণ করে বেড়াতেন, অর্থাৎ খানা দিতেন। সুতরাং কেউ মারা গেলে তার আত্মীয় বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের খানা দেওয়া এটা রসুলের সুন্নত। এখন এইটা দিতে গিয়ে মানুষ ভুল করে বলে একেবারে বন্ধ করে দেওয়া যাবে না, ভুল সংশোধন করতে হবে, ভুল সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শহীদ দিনের বুঝ দান করুন এবং তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে